শ্বশুর বাড়ি থেকে আসতে না আসতেই হচ্ছে আম্মুর বাসায় দাওয়াত পেয়ে গেলাম যে গরুর মাংস চালের রুটি খাওয়ার জন্য। আসলে ফুয়াদ হচ্ছে ঈদের সময় খেতে চাচ্ছিল, বাট ঈদের পরের দিনই যেহেতু আমাদের যাওয়া লাগছে, তো সব কিছু মিলাই আসলে টাইমিংটা ওইভাবে হয়ে উঠতেছিল না। আর আম্মারও মাথায় ছিল। তো পরে আসার সাথে সাথে আম্মা বলল যেহেতু মাংস রান্না করা আছে, তারপর হচ্ছে আম্মা দেখেন আবার কলিজা রান্না করছে। এই যে কলিজা কিন্তু আমার খুব পছন্দ, আম্মু এটা জানে। তো সব কিছু মিলাই হচ্ছে রান্না করছে। দুপুরে অলরেডি হচ্ছে বড় আপু দুলাভাই ওরা খেয়ে গেছে। আমাদের আসতে যেহেতু একটু দেরি হয়েছে, তো আমরা হচ্ছে রাতে আসছি। এইখানে আবার আম্মু একটু গরম পানি করে রাখছে, যাতে হচ্ছে খাওয়ার পরে একটু লেবু দিয়ে খেতে পারি। আর দেখবেন নর্মালি গরুর মাংস খাওয়ার পরে যদি আপনি একটু হালকা গরম পানিতে লেবু খান, এটা কিন্তু অনেক মানে একটু আরাম লাগে। কজ গরুর মাংস হলে ভাতটা সবার মনে একটু বেশি খাওয়া হয়, তাই না? তো যাই হোক, এই যে এই পাশে আবার চালের আটা আম্মু সুন্দর করে হচ্ছে এইভাবে করেই রাখে হট ক্যারিয়ারে। এটাতে কি হয় মানে রুটিগুলো ঠিক থাকে, ভালো থাকে, একদম যেমন করবেন অ্যাজ ইট ইজ থেকে যায়। এই যে আমাদের বাসায় তো এভাবে রাখা হয়, আপনারা কে কীভাবে রাখেন জানাইতে পারেন। আসলে আমি রান্না বান্নায় তার এত পটু না। তো যাই হোক, খুব সুন্দর করে হচ্ছে এদিকে মানে রুটি হয়েও গেছে অলরেডি। তা আমরা হচ্ছে একটু পরে খেতে বসবো, আমাদের আয়োজন মোটামুটি রেডি। আর ওই যে হচ্ছে ফুয়াদ সাহেব এসে বসে মোবাইল টিপতেছে। আসলে আমার বাসায় ওই সময় কোনো পোলাপান ছিল না, মানে নর্মালি দেখা যায় যে সবসময় পোলাপান থাকে, আর পোলাপান থাকলেই আসলে বেশি ভালো লাগে। আর এই যে আমি তো আছি, আমার হাজব্যান্ডকে জ্বালানোতে অস্থির, ডাইকা ডাইকা হাই দেওয়াইলাম। আচ্ছা যাই হোক, তো একটু পরে হচ্ছে আমরা এই যে বসে পড়ছি, চালের আটা এবং হচ্ছে একটু নিছি কলিজা আর হচ্ছে গরুর মাংস। এই যে ফুয়াদ এই পাশে বসে পড়ছে, আর খাইতে খাইতে হচ্ছে আমরা একটু কথা বলতেছিলাম সবাই মিলে। ওই যে বললাম বাচ্চারা নাই, মানে নিরিবিলি। আম্মুর বাসা সবসময় আসলে অনেক মানুষ থাকবে, বাচ্চা থাকবে, হই হুল্লোড় থাকবে, এভাবে দেখে অভ্যস্ত। তো যাই হোক, আস্তে আস্তে আমাদেরও দেরি হয়ে গেছে, রাত হয়ে গেছে। এই জন্য ভাবলাম যাচ্ছে খেয়ে আসি। আর দেখবেন কোনো জায়গা থেকে জার্নি করে আসলে কিন্তু মানে নিজে রান্না করে আসলে খেতেও ইচ্ছা করে না। আর আমার শাশুড়িও কিন্তু একদম রান্না টান্না করেই হচ্ছে পাঠায় দেয়। আসলে আমার রান্নার প্রতি একটা অনীহা কাজ করে, এটা হয়তো আমার আম্মা তো জানেই, শাশুড়িও জানে। আসলে আগ্রহ আগে ছিল, মানে দিন দিন এটা কেমন জানি একটু কমে যাচ্ছে আর কি, হয়তো কাজের চাপের কারণে। এনিওয়েজ, খাওয়া দাওয়ার পরে এই যে আমরা গরম পানিতে সুন্দর মতো লেবু দিয়ে খাচ্ছি। আর এটা তো আম্মা আমাদেরকে দিবেই, গজ গরুর মাংস তো বুঝে নেই। আর ঈদের সময় কিন্তু আসলে অনেক মাংস খাওয়া হয়। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার এখানে মানে খাওয়া দাওয়া শেষ করে আবার চলে গেলাম বড়াপুর বাসায়। কজ ওইখানে হচ্ছে আমার পান্ডা সান্ডার দলগুলো আছে, আর ওদেরকে না দেখলে কি হয় বলেন? তো বাড়ি থেকে আসছি আর ওদের ওদের সাথে দেখা সাক্ষাৎ করবো না, এটা তো মানে একদম ইম্পসিবল। তা আম্মাকেও নিয়ে গেছি সাথে। আর আমার জন্য এই যে একটু দুধ চা হচ্ছে, আর আম্মুর জন্য হচ্ছে রং চা, ফুয়াদের জন্য রং চা। ফুয়াদ হচ্ছে রং চাটাই বেশিরভাগ সময় প্রেফার করে। তো যাই হোক, আমার একটু আবার বুঝে নিই তো, দুধ চা না হলে আমার হয় না। আর যারা অ্যাটলিস্ট আমাকে চিনে বা আমার ফলোয়ার যারা আছে, তারা কিন্তু জানে যে আমি মানে চাটা কত বেশি পছন্দ করি। সব কিছুর লাস্টে আসলে আমার একটু চা না হলে হয় না। আর দেখেন চা খাইতে খাইতে মানে আমার একদম দাঁত বের হয়ে গেছে। যাই হোক, দিনটা আলহামদুলিল্লাহ ভালো গেছে এবং ভালো একটা সময় পার করছি, আলহামদুলিল্লাহ।